कवाली रे आली रे ताली रे दिल की तो दिल वाली लेकिन मुंह खोले तो गाली रे রানীর সঙ্গে আমরা বসেছি আজকে জন্মদিনের সকালে একটু জমি আড্ডা মারবো, সঙ্গে তো কেক অবশ্যই থাকবে। রানী, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। চল আগে কেকটাকে কাটা হয়ে যাক। নিশ্চয়ই নিশ্চয়ই। ইচ্ছে করে কিন্তু মোমটা এখানে রাখা হয়নি, ফ্যানদেরকে কিপ দেম গেসিং। তুমি খুব ভালো কেক বেক করতে পারো শুনেছি। হ্যাঁ, তুমি আমার জন্য গাওনি? বাংলাদেশে ভালো আওয়াজ টু ইউ খাওয়ার সময় হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাকচুয়ালি রিয়েলি তোমার খুব ভালো গলা অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে জন্মদিন একটা বিশেষ দিন এবং 24 ঘন্টার সমস্ত দর্শকের তরফ থেকে তোমার জন্য সামান্য একটা ছোট উপহার আমরা এনেছি। থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে ডেফিনেটলি। আমার নিস গণপতি বাপ্পাকে বলে গাম্পি। এই গাম্পিটা আমি আমার নিসকে দেবো। রানী, এইবারে জন্মদিনটা নিশ্চয়ই একটু অন্যরকম, কারণ বছরটা শুরুই হয়েছে, বছরের প্রথম সপ্তাহে নো ওয়ান কিল জেসিকা দিয়ে শুরু হয়েছে। এরপরও তোমার এখন কাজ চলছে। প্রত্যেক বছর কোয়াইটলি ফ্যামিলির সঙ্গে তুমি সেলিব্রেট করলে, এবার কিন্তু আমরা একটু অন্য মোডে, আরেকটু বেশ জভিয়াল মোডে তোমাকে এবার পাচ্ছি। সেটা কি জেসিকা এফেক্ট? জেসিকা এফেক্ট নয় অ্যাকচুয়ালি। আমার এত আমি মানে ফিডব্যাক পেয়েছি কি মানে মিডিয়ার সব লোকেরা আমার সঙ্গে দেখা করতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়। তো ওটার জন্য আজকে সবাইকে ডেকে আমি সবার সঙ্গে কথা বললাম, সবার সঙ্গে কেকটা কাটলাম। কেন কি বেসিক্যালি সবাইকে খুশ করার নিয়ে কথা। আর যদি ওরা আমাকে মিট করলে খুশি হয়, তাহলে আমি কেন ওটা মানে করবো না। ডেফিনেটলি। তো আজকে বার্থডে কি প্ল্যান, কি সারাদিনে কি প্ল্যান? বার্থডেটা এই প্ল্যান কি আমার নিস আমার জন্য কেকটা কাটবে। বানাবে কে কেকটা? মায়েশা বানাবে অ্যাকচুয়ালি। মায়েশা কেক বানাবে ভীষণ সুইটলি। কেন কি আমাকে কেক বানাতে দেখে ও এখন নিজে নিজে মানে ইন্টারেস্টেড হয়েছে। তো খুব সুইটলি বানাবে। তো আমি ওয়েট করছি ওর হাতের কেক খাওয়ার জন্য। আর ও নিজেই কাটবে, নিজেই খাওয়াবে। তো খুব মজা হবে। আর সব বাড়িতে বন্ধুরা আসছে। তো অ্যাজ ইউজুয়াল আমার যেরকম সব বছর হয় সেরকমই হবে। রানী, ছোটবেলায় যে বার্থডে একটা এক্সাইটমেন্ট থাকে, নতুন জামা, কেক কাটা, বেলুন, সবকিছু মিলে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। আজকে যখন দাঁড়িয়ে আছো, আজকে একটা স্টারের একটা সেলিব্রেশন, বন্ধু বান্ধব সবই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো তুমি দুটোর মধ্যে কোনটাকে বেশি, তুমি নিজে কোনটাকে বেশি উপভোগ করো? ছোটবেলা সেই দিনটা, না এখনকার লাইমলাইটের মধ্যে থেকে বার্থডে সেলিব্রেশন? অ্যাকচুয়ালি বার্থডে সবই বছরে খুবই স্পেশাল হয়। কেন কি বার্থডে নিয়ে কথা, যদি তো কোনো মানে রিজন নেই খুশি হওয়ার, কেন কি ইউ আর গেটিং আ ইয়ার ওল্ডার। বাট বার্থডেটা একটা অদ্ভুত জিনিস হয় কি এভরিবডি ফিলস ভেরি স্পেশাল। একটা অন্য রকমের মানে ব্যাপার লাগে জন্মদিনের দিনকে। ইউ ফিল স্পেশাল দ্যাট ইউ বর্ন অন দিস ডে। আর আমার কোনো ডিফারেন্স মানে লাগে না এখন বা মানে প্রথমের যতগুলো জন্মদিন হয়েছে। তো আই উড সে কি জন্মদিন বেসিক্যালি খুবই মানে স্পেশাল দিন। আর আমি চেষ্টা করি কি I like to be with the people who I really want to be with on my birthday. তো বার্থডের সঙ্গে বার্থডে কেক যেমন থাকে, বার্থডে গিফটও থাকে। জানি না তোমার মনে আছে কিনা, তাও জিজ্ঞেস করবো, তোমার প্রথম বার্থডে গিফট কি, যেটা তুমি এখনো পর্যন্ত মনে রেখেছো, এটা আমি জন্মদিনে প্রথম পেয়েছিলাম, সেরকম কিছু? না, সেরকম একদম ঠিক এখন মনে পড়ছে না। কিন্তু না, একদম এত ক্লিয়ার মনে পড়ছে না। কিন্তু আমি 6 বছর আগে নিজেকে একটা গাড়ি গিফট করেছিলাম, তো সেটা আমার মনে আছে। তো রানী, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। বার্থডে কথা আমরা নিশ্চয়ই বললাম। এই বছরটা অনেকগুলো কাজ তোমার চলছে, জেসিকা দিয়ে শুরু হয়েছে, এখন রিমা ফিল্মটা চলছে। মাঝখানে একটা ফেজ গেছিল, কুচকুচ হতায়, ব্ল্যাক, বিরজারা, এই সমস্ত একের পর এক হিট দেওয়ার পর মাঝখানে একটা সময় গেছিল যখন রানী কিন্তু হারিয়ে গেছিল। নিন্দুক বলো বা সমালোচক বলো, সবাই কিন্তু বলতো রানী ফিনিশড। আজকে সেই জায়গা থেকে যখন তুমি যে ঘুরে দাঁড়িয়ে একটা বলে মুক্ত জবাব, সেরকম তুমি দিচ্ছ। এই যে মাঝখানে এতটা সময়, এটা কেন? এটা কি তুমি নিজে সেরকম স্ক্রিপ্ট পাওনি, যে নিজে সিলেক্টিভ হয়ে তুমি স্ক্রিপ্ট চুজ করছিলে, সেই জন্যই কি এতটা সময় লেগেছে? না, অ্যাকচুয়ালি সময় লাগেনি। কেন কি আমি এখনো একটা ছবি করছি। আমার বেসিক্যালি আমি এত ছোটবেলা থেকে কাজ করছি কি আমি 3-4 বছর আগে মানে ভাবলাম কি যদি আমি একটা ফিল্ম এক সময় করি তো আমার জন্য খুব ভালো হবে, তাহলে আই ক্যান বি এবল টু ডু আদার থিংস অ্যাজ ওয়েল। আমার ডিস্ক মানে আনফর্চুনেটলি আমি বলতে পারি কি
যখন আমি এই জিনিসটা শুরু করলাম, তিনটে ছবি যেটা মানে চলেনি, ওটা মানে লোকেদের ভীষণ মানে ম্যাগনিটিউড মানে গ্লেয়ারে এসেছে। যদি ওই ছবিগুলো হিট হয়ে যেত তাহলে কেউ মানে কথা বলতো না। কারণ তোমার কাছে লোকের এক্সপেকটেশনটা অতটাই হাই আর কি। হ্যাঁ, হাই। আর যদি ওই তিনটে ছবি আমার ভালো করে চলতো তাহলে মানে সাকসেসের জন্য কেউ আর কিছু বলতো না। আর এই যে জিনিসটা আমি মানে পলিসিটা করেছি কি একটা ছবি একবারে করা, ওইটাই খুব মানে ইউনিক ওয়েতে দেখা যেত। লোকেরা বলতো কি ভালো একটা ছবি করছে এক সময়। তো ইটস অল অ্যাবাউট সাকসেস এন্ড ফেলিয়ার। যখন একটা জিনিস মানে সফল হয় না, তো ওইটা নিয়ে অনেক পরনিন্দে পর চর্চা শুরু হয়ে যায়। আর যখন একটা জিনিস সফল হয়ে যায় তো সব ভালো, সব পজিটিভ হতে আরম্ভ করে। যদি জেসিকা না যদি চলতো তো আরেকটা কিছু একটা নিয়ে আবার কিছু একটা শুরু হয়ে যেত। তো ভাগ্যিস জেসিকাটা চলেছে, তো এইসব কথাবার্তা বন্ধ হয়েছে। आली रे साली रे काली रे झगड़ाली रे नखराली रे बाबाली रे आली रे साली रे दिल की तो दिल वाली लेकिन मुंह खोले तो गाली रे पतलून में रोज वैली काली रे झगड़ाली रे नखराली रे बाबाली रे आली रे साली रे दिल की तो दिल वाली लेकिन मुंह खोले तो गाली रे पतलून में এই মাঝখানে কিন্তু একটা নিউ ব্রিড অফ অ্যাক্ট্রেস এসছে, যার মধ্যে সোনম আছে, সোনাক্ষী আছে, দীপিকা আছে। তো তুমি যে এখন থিওরিটায় চলছে কি বছরে একটা ছবি, এরা কিন্তু মানে বছরে দেখা যায় দুটো তিনটে করে এদের ছবি আসছে। বলিউডের মতো এরকম একটা কম্পিটিটিভ জায়গায় এবং এখানে সার্ভাইভ করাটা তুমি নিশ্চয়ই জানো, নিজে 97 থেকে তুমি করছো, 14 বছর প্রায় হবে। তো এরকম জায়গায় এই ডিসিশনটা তোমার কি মনে হয় যে তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি যেই কন্টেম্পোরারি আমি অ্যাকচুয়ালি মানে ডিসিশনটা নিয়েছি যখন আমি ব্ল্যাক আর কবি আলবিদা করেছিলাম। তো যখন আমি ওই সময় স্টেপটা নিয়েছি, তো এখন ওইটা না করার কোনো মানে মানে প্রশ্নই মানে আরাইজ করছে না। কেন কি আমি চাই কি 17 বছর থেকে যখন আমি এত কাজ করছি দিন রাত, আমি চাই কি যদি আমি একটা ছবি পরপর করি তাহলে আমি আমার ডিরেক্টরকেও বেশি টাইম দিতে পারবো, ওই ছবিটাতে বেশি টাইম দিতে পারবো, আর নিজের আমার যে পার্সোনাল লাইফ আছে ওটাকেও আমি টাইম দিতে পারবো। তো আমি সেইভাবে আমার পার্সোনাল প্রফেশনাল লাইফটা ব্যালেন্স করতে চাইছি। আমি অলরেডি ওই স্টেজ থেকে পাস করে নিয়েছি, যেখানে আমি 4টে ফিল্ম, 5টা ফিল্ম, 10টা ফিল্ম করছিলাম একটা বছরে। কিন্তু এখন মানে সেটা সম্ভব নয়, কেন কি যা ক্যারেক্টার্স আমি প্লে করি মানে ফিল্মসে, those are normally centered around me, so they require more dates from me. So that's obviously not possible to do so many films like that. তো এর ফলে কি মনে হয় যে কোনো একটা জায়গাটা কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাবে? মানে কম্পিটিশন তো আছেই, কিন্তু আমার মনে হয় না কি এবার মানে আমি যে স্টেজে আছি আমার কে কোনো কম্পিটিশন করতে হচ্ছে ইন দ্য নাম্বার অফ ফিল্মস। আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য কোয়ান্টিটি এভার, ইটস দ্য কোয়ালিটি। যদি আমার ফিল্মস ভালো হয় তাহলে আই ক্যান কম্পিট উইথ ইভেন ওয়ান ফিল্ম। ডেফিনেটলি। এবং তুমি প্রত্যেক খান সবার সঙ্গে তুমি কাজ করছো, শাহরুখ, সালমান, আমির, বচ্চন, সাইফ, কারোর সঙ্গে বার্নি করেছো। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটা সবাই জানে, এটা কোনো নতুন কোনো কথা না, যে আজকে একটা ক্যাম্প হয়ে গেছে, ডিফারেন্ট বলা যায়, শাহরুখ ক্যাম্প, সালমান ক্যাম্প, কিন্তু প্রত্যেকের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক। এই জায়গা থেকে নিজেকে কোনো ক্যাম্পের মধ্যে না রেখে এই যেটা ব্যালেন্সিংটা, এটা নিশ্চয়ই খুব টাফ জব, তুমি কি বলবে? অ্যাকচুয়ালি ওরা সব আমার ক্যাম্পে আছে। আমার যে ক্যাম্প খুব ভালো ক্যাম্প, আমার ক্যাম্পে সবাই আছে। শাহরুখ তো আমরা বলতে শুনেছি অনেক ইন্টারভিউ, শাহরুখ বলেছে যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড রানী। আমির সবসময় অ্যাকনলেজ করেছে, ইভেন সালমান। তো সেই জায়গায় আমি সেখানটাই জিজ্ঞেস করছিলাম যে তোমার কি মনে হয় যে এই যে বলিউড তো অনেক কজে তারা সামনে এগিয়ে আসে, তুমি নিজে স্ট্রোকের সঙ্গে তুমি জড়িত, ব্রেন স্ট্রোকের সঙ্গে, যেখানে তুমি নিজে ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কোন একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে জানিয়ে কেন আমরা বলিউডের এই 3 খানকে বা তোমাদেরকে কেন আমরা একসঙ্গে পাই না? কারণ যে কোনো জায়গায় দেখা যায় সেলিব্রিটিরা সামনে এগিয়ে এলে সেটা লোকের কাছে অনেক বেশি অ্যাপিল করে।
সেটা আমি নিশ্চয়ই মানে প্রস্তাবটা নিয়ে যাব আর বলবো কি আমাদের এরকম একটা মানে করা উচিত নিশ্চয়ই। আর আমি তো দেখেছি কি যখনই আমাদের কখনো আর্টিস্টদেরকে বলা হয় কি এই কজের জন্য শো আছে বা এটার জন্য আছে, আই থিঙ্ক মোর দেন মেনি টাইমস অ্যাক্টার্স আর অ্যাক্ট্রেসেস সব জুড়ে এসে সবাই একসঙ্গে এসে আন্ডার ওয়ান রুফ মানে জিনিস করে। সো আমার মনে হচ্ছে না, এখন রিসেন্টলি মানে পুলিশ ফাংশন ছিল, সেখানে সবাই এসেছিল, আই থিঙ্ক এভরিবডি ওয়াজ প্রেজেন্ট। তো আমার এমনি তো মনে হয় না কি সবাই একসঙ্গে মানে আসে না, দ্যাটস নট রিয়েলি তুমি হোয়াট আই থিঙ্ক। রিকোয়েস্ট করবে আমির শাহরুখ সালমানকে এক প্ল্যাটফর্মে এসে তোমার যে কস্টার স্ট্রোকের জন্য না, এখন তো ইটস এ ভেরি প্রিমেচুর স্টেজ, এখন তো আমরা জিনিসটাকে স্টার্ট করছি, ওইটা এখন অনেক মানে এগোতে হবে। উই হ্যাভ টু সি হাউ ইটস ডুইং, বিকজ যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা যেটা ব্রেন স্ট্রোকের সঙ্গে করেছি ইজ দ্যাট উই ওয়ান্ট টু মেক পিপল অ্যাওয়্যার কি ব্রেন স্ট্রোকটা কি জিনিস, সিমটমস কি হয়। কেন কি ডক্টররা বলে কি হার্ট স্ট্রোকেতে ইউ উইল আন্ডারস্ট্যান্ড বিকজ ইউ গেট আ পেন, মানে একটা দরদ হয় মানে ইন দ্য চেস্ট অ্যান্ড ইউ রিয়েলাইজ কি ইউ আর গেটিং হার্ট স্ট্রোক। ব্রেন স্ট্রোক জিনিস এমন হচ্ছে কি তুমি ফিল করবে না পেনটা and you immediately get it. Or only 4 hours you have to save yourself and to go to the hospital that treats stroke. তো আমাদের প্রথম আমাদের বেসিক আইডিয়া হচ্ছে কি আগে আমরা লোকেদেরকে অ্যাওয়্যার করি কি ব্রেন স্ট্রোকটা কি কি হচ্ছে জিনিসটা, আর যখন তোমাদের হবে স্ট্রোকটা তো কি সিমটমস ইউ অল শুড টেক কেয়ার অফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টেক কেয়ার অফ ইট। কেন কি ব্রেন স্ট্রোক ভীষণ মানে খারাপ জিনিস। আমার নিজে আমি আমার কাজিন ব্রাদারকে আমি আই লস্ট হিম ইন দ্য সেম থিং অ্যান্ড মাই মামা। সো আমার মামারও এটাই হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। সো ইটস ভেরি স্যাড when it happens. ताली रे ताली रे বাড়িতে মায়েশা আছে, তুমিও ছোট থেকে মাসিকে দেখেছো, টালিগঞ্জে মাসি কাজ করছেন এবং আজ পর্যন্ত কিন্তু দেবশ্রী ইজ দ্য নেম ইন টলিগঞ্জ টলিউড। একই রকমের মায়েশাও বড় হচ্ছে তোমাকে সামনে রেখে, ওর মধ্যে কোনো কিছু দেখতে পাও তুমি নিজে? হ্যাঁ হ্যাঁ একদম, ও একদম স্টার, মায়েশা ইজ আ স্টার। আমি তো এখনো বলি কি ও বড় হয়ে নিশ্চয়ই অ্যাক্টর হবে, কেন কি ওর পুরো মেকিংস আছে অফ আ স্টার, শি ইজ প্রিপেয়ার্ড অলরেডি। রানী, যে প্রসঙ্গটা জানতে চাইবো যে আজকে বার্থডে, বার্থডে সঙ্গে সঙ্গে অনেক রকম বার্থডে রেজলিউশন থাকে, নিউ ইয়ার রেজলিউশন থাকে, তোমার বার্থডে রেজলিউশন কি? আমার রেজলিউশন হচ্ছে কি আমি চাই কি আমি খুব ভালো ভালো ছবি করি, খুব ভালো ভালো ক্যারেক্টার্স প্লে করি, আর মজা করে অনেক ভালো ভালো ক্যারেক্টার্স এমন প্লে করি কি আমার ফ্যান্স যারা আমার ছবি দেখতে যায় ওরা খুব খুশি হয় আর ওরা এক্সাইটেড হয় আমার কাজ দেখে। তো আমি চেষ্টা করছি কি আরো ভালো ছবি করি, আরো ভালো ক্যারেক্টার্স করি, যেটা খুব এন্টারটেইনিং হয় লোকেদের জন্য। এরপর একটা প্রসঙ্গে আসবো যে বিয়ে নিয়ে এত যে স্পেকুলেশন এত রকমের 4 বছর ধরে চলছে এবং প্রত্যেক মুহূর্তে তুমি সবাইকে তুমি ক্ল্যারিফাই করছো, এটা কি তোমার মনে হয় যে কোনো না কোনো জায়গায় তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা কোনো একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, এত রকমের রিউমার্স, এত রকমের স্পেকুলেশন? আমি জানি না কি কোনো জিনিস বাধা হতে পারে কিনা, কেন কি নর্মালি লোকেরা তোমার কাজ দেখে মানে সিনেমা ঘরে আর মানে ডিসাইড করে কি তুমি ভালো কিনা। তো বিয়ে নিয়ে বিয়ে না নিয়ে কোনো ওইসব কথাবার্তা এফেক্ট করে না। No, not really. I think it's a professional hazard. I look at it as that, and you have to take it as it comes. আজকে জন্মদিন তোমার ভীষণ ভালো কাটুক এবং আমাদের সবার তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল। Thank you. প্রত্যেক বছর যেন তোমাকে এরকম ভাবে পাই, আরো নতুন কাজের সঙ্গে, আরো ভালো কাজের সঙ্গে এবং আরো ভার্সেটাইল ক্যারেক্টারের সঙ্গে। Thank you. ताली रे ताली रे